মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছেন, সেফ আছো। আমি তোমাদের এখানে দেখাচ্ছিলাম যে এই যে ভিউটা দেখছো এটা প্রত্যেকটা সিজনে আলাদা হয়ে যায়, আর এই কারণেই আমরা এই ভিউটাকে খুবই উপভোগ করি। এখানে আজ হচ্ছে 24শে ডিসেম্বর আর কাল 25শে ডিসেম্বর, আমাদের বাঙালিদের জন্য বড় দিন আর এখানকার লোকেদের জন্য ক্রিসমাস। তো অবশ্যই ওটা পালন করব, বানাবো আজ একটা স্পেশাল কেক। বাট আপাতত বাইরে যা অসাধারণ পাখির ডাক শোনা যাচ্ছে, কোনোদিন শোনাবো তোমাদের। আর এই যে দেখো কানের জন্য এখনও ভুগছি, গালটা ফুলে আছে। এনিওয়েজ এসব তো হতেই থাকবে। লাঞ্চ যেটা বানাচ্ছি আজ, সেটার জন্য লাগবে কিছু পুদিনা পাতা, সেটাই বাগান থেকে তুলতে যাচ্ছি। আর তুলে নিয়ে চলো। পুদিনা পাতা তুলতে গিয়ে দেখলাম অনেক কারি পাতাও হয়েছে, আর একটা ডিশ বানাবো লাগবে, তো সেগুলোও তুলে নিলাম। শীতকাল বলে নয়, সারা বছরে যখনই আমরা জল খাই ওয়ার্ম ওয়াটারই খাই, ঠান্ডা জল খাই না। আর হ্যাঁ, এই জল পান করতে করতে আমার মনে পড়লো যে আজকে স্পেশাল লাঞ্চ বানিয়েছি সেটা তো শেয়ার করাই হয়নি। তো আজকে যেটা স্পেশাল লাঞ্চে আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল মাটন বিরিয়ানি। বাট অবশ্যই একটা টুইস্ট আছে, অ্যাজ আ বাঙালি আমি অ্যাড করে দিয়েছি এটার মধ্যেও আলু। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ট্রাই করতে পারো। লাঞ্চ ডান, এবার আমি চলে এসেছি এখানে কেক বানাতে। তো কেকে যেই ড্রাই নাটসগুলো দেবো সেগুলোর মধ্যে কাজু, পিকেন নাটস ব্রাউন কালার যেটা, এটা পাইন নাটস অ্যান্ড পিস্তা। তো কাজু, পিকেন নাটস অ্যান্ড পিস্তা যেহেতু একটু বড় বড় হয়, তো ওগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি। পাইন নাটসটা তো ছোটোই হয়। তো নাটসগুলো প্রথমে একটা প্লেটে জোগাড় করে নিয়েছি। তারপর আর কি লাগবে চলো দেখিয়ে দিই। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ অরেঞ্জের জেস্ট। এই যে জেসটা নিতে হবে, মেক শিওর হোয়াইট পার্টটা যেন না আসে। আর এটা কিন্তু আমাদের নর্মাল গ্রেটার দিয়ে হয় না। দেখো কি দারুণ হয়েছে, এই যে গ্রেটারটা রাখা রয়েছে এটা কিন্তু বেকিং করার গ্রেটার। এখানে এসে আমি এটার ব্যাপারে জেনেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া এই কেকটা স্পেশাল হবে না। বেসিক্যালি আমি রাম কেক বানাচ্ছি। আর এটা কি করে বানিয়েছি, এই যে মিক্সচারটা সেটা আমি বলে দিই। এয়ারটাইট গ্লাস জার নিয়েছি, ওটার মধ্যে ড্রাই ক্র্যানবেরি, ড্রাই ব্ল্যাকবেরি, আর এটার মধ্যে আছে অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জ স্কিন ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম। আর ওটার যা পরিমাণ সেটা যাতে ডোবে সেই পরিমাণ রাম দিয়েছিলাম। তো ওগুলো 3 বছর ধরে রাখা আছে। তাছাড়া আমি 3টে ডিম নিয়েছি। আর হ্যাঁ, ওই ড্রাই ফ্রুটসগুলো রামগুলো সোক করে ফুলে যায়। আর এখানে নিয়েছি এই বাটারটা, পিওর আইরিশ বাটার, রুম টেম্পারেচার নিতে হবে। আর আমি বারবার বলছি এটা কিন্তু ভুলো না, এটা কেকে দিলে কেকের একটা আলাদাই স্বাদ হয়। আর 3 বছর ধরে আমি এটা যখনই ওই রাম সোক করে ওগুলো ফুলে যায়, আবার আমি রাম ফিল করে দিই এটার মধ্যে। আর আমি অল্পই লাগে, এটা খুব ছোট 1 চামচের লাগে, গুড এনাফ। আর অসাধারণ খেতে হয় কেকটা, এটা ছাড়া এই কেকটা অতটা স্পেশাল হয় না। আর হ্যাঁ, এটা দেওয়া হতো কেকে বিকজ শীতকালে হয় না, ক্রিসমাস বডি গরম রাখে। ব্রাউন সুগার নিয়েছি আর আলমন্ড ফ্লাওয়ার নিচ্ছি। 80% হোয়াইট ফ্লাওয়ার নেবো ময়দা, আর 20% আলমন্ড ফ্লাওয়ার, মানে 1 কাপের। এখানে নাটমেগ পাউডার আর সিনামেন পাউডার করে নিয়েছি ফ্রেশলি। এইগুলোই হচ্ছে আমার জিনিস। তো দেখিয়ে দিলাম কি কি নিচ্ছি, বাট প্রসেসটা আপাতত দেখাচ্ছি না, কারণ কি আই এম নট আ বেস্ট বেকার। ইন ফিউচার যদি তোমাদের মনে হয় কমেন্টে জানিও, আমি শেয়ার করব। তারপরে তোমরা সেই রেসিপি ট্রাই করে বলো কেমন। আপাতত আমাদের বেরোতে হবে কেকটা বানানোর পর। তো চলো বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তোমরা কি নোটিস করলে জামাটায় লাইট জ্বলছে? সেটাই দেখাচ্ছিলাম, অসাধারণ না? আর দেখো সোয়েটারগুলো কি বিউটিফুল, ক্রিসমাসের সময় সব কিছু আলাদাই বিউটিফুল হয়ে যায় এখানে। অলতো এই বছর আমার শরীর ভালো নেই বলে ঘুরতে বেড়ানো যায়নি, বাট আমরা প্রত্যেক বছরে এই সময় ঘুরতে যাই। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর যে সোয়েটারগুলো দেখছো, এখানে কিন্তু একটা কনসেপ্টও আছে যেটাকে বলে আগলি সোয়েটার্স। আই ডোন্ট নো ওগুলোকে আগলি কেন বলে, বাট ওগুলো কিউট হয়, আমি দেখেছি। অনেক স্কুলে আগলি সোয়েটার পরে পার্টি হয়, বা অনেক বন্ধুরা মিলে পার্টি করে। তো কিছু শপিং করার ছিল, সেগুলো করে আমরা চলে এসেছি কফি খেতে, কফি ডেটে।
আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশন আপও হয়ে গেছি, অনেক কিছু শপিং করার ছিল সেগুলোও করেছি। বাট আমার খুব ফেভারিট ফ্রুটস বেদানা আর পার্সিমানও এনেছি। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। তো আজ সকাল থেকে উঠি ক্রিসমাস ইভের প্রিপারেশন নিচ্ছিলাম আর ওয়েদারও আমার সাথ দিচ্ছিল। একটা সুন্দর জিনিস দেখো, ওয়েট আ মিনিট, 1 2 3, ta-da-da. Can you see the rainbow? Merry Christmas. Oh, this looks so beautiful. ক্রিসমাস ইভে টেবিল ডেকোরেশনটা কিছুটা এরকম করেছিলাম। আমার আর নীলের তো খুবই ভাল লেগেছে। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও, সেটা জেনে আমারও খুব ভাল লাগবে। চলো, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে ক্রিসমাস স্পেশাল ডিনার কি বানিয়েছি। আমি বানিয়েছিলাম মুর্গ পোলাও। খুব সিম্পল রেসিপি হয়, খুব টেস্টি হয়। অন্য কোনো দিন নিশ্চয়ই শেয়ার করব, বাট আজকে কথা বলা যাক এইটা নিয়ে, আমার ক্রিসমাস সেট আপ নিয়ে। এই যে বেরিজগুলো দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল গাছের বেরিজ, ড্রাই হয়ে গেছে। সেটা আমি এনে বেঁধে কেকের পাশে রেখেছি। এই সময় হয় এই বেরিজগুলো গাছে। আর এই মেরি ক্রিসমাসটা কিন্তু হোয়াইট পেপারে সব কিছু স্কেচ পেন দিয়ে আমি এঁকে নিজের হাতে বানিয়েছি, আর দুধারে দুটো টুথপিক দিয়ে কেকের ওপরে লাগিয়েছি। এখানে আছে একটা ক্রিসমাস কার্ড আর কিছু গিফট নীলের জন্যই অবশ্যই। আর এই যে দেখছো চিজ বোর্ড, এটা আমার আর নীলের দুজনারই খুব প্রিয়, খুবই বানিয়ে থাকি আমি প্রত্যেক উইকেন্ডে। বাট আমি আজকে কথা বলতে চাই পুরো সেট আপটা নিয়ে। টেবিলের যে ক্রিসমাস সেট আপটা দেখছি, গ্লাস, প্লেটস, তারপরে কেক স্ট্যান্ড, ম্যাট, এগুলো কিন্তু আমি একসাথে কিনিনি, আলাদা আলাদা করে কেনা। জাস্ট একটা ভিশন ছিল কি আমি ক্রিসমাসে টেবিলটা এভাবে সেট আপ করবো। খুব হ্যাপি, আউটকামটা পারফেক্ট হয়েছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আচ্ছা, এটা না একটাই ভিডিও, বাট সামহাও আমার এই পার্টটাতে, ভিডিওর এই পার্টটাতে ভয়েসটা একদমই ক্লিয়ার আসেনি। তো আমি প্রেফার করলাম ভয়েস ওভার করে বলে দিই এখানে তোমাদের কি বলছিলাম। আমি বলছিলাম যে আমরা জাস্ট চান টান করে আরামসে বসেছি, এখন এই চিজ বোর্ড এগুলো এনজয় করছি, গল্প করছি, বাড়ির লোকেদের সাথে ফোনে কথা বলছি। এরপর ডিনার করব, কেক কাটবো আর গিফট খুলবো। অ্যান্ড আশা করি তোমাদেরও এই সময়টা খুব ভালো কাটাচ্ছ। And now we are going to watch a movie. So, oops. Happy holidays and Merry Christmas to all of you. Bye.
তো চলো ডিনারের টাইম হয়ে গেছে, তো এসে গেছি ডিনার খাবো এবার। তো যেহেতু সন্ধেবেলা এটা বানিয়ে রেখেছিলাম, এখন তো ঠান্ডা হয়ে গেছে, যে যা প্লেটে নিয়ে নেবো আর মাইক্রোওয়েভ করে নেবো। একদম গরম গরম মুরগ পোলাও আবার রেডি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই মুরগ পোলাওটা কিন্তু আমি পুরোপুরি ঘিতে করি। আর হ্যাঁ, বারবার বলছি, এটা অসাধারণ খেতে হয়, এমন কিছু মশলা লাগে না। তবে হ্যাঁ, আমরা কান্ট্রি চিকেনই খাই, বোনলেস চিকেন শুধু আমরা পোলট্রির খাই, বাকি উইথ বোন চিকেন আমরা পোলট্রির খাই না। অবভিয়াসলি ট্রাই করেছি, বাট জানি না কেন এখানকার পোলট্রির চিকেনগুলো আমাদের পছন্দ হয় না, শুধু বোনলেসটাই খাই, অর্গ্যানিক যেটা কস্কোতে পাওয়া যায় সেটা। আর হ্যাঁ, দেখছো কত লঙ্কা দিয়েছি, এই কাঁচা লঙ্কা আর কাঁচা ধনে পাতার গন্ধটা অসাধারণ লাগে এটাতে, আরও মানে টেম্পটিং হয়ে যায়, আর অবশ্যই টেস্টি তো হয়। বাই দ্য ওয়ে, আমি কাঁচা পেঁয়াজ খাই না, জানি না কেন, আমার ছোটোবেলা থেকে কাঁচা পেঁয়াজ একদমই পছন্দ নয়। তো নীল তো খায়, তো নীল এটার সাথে কাঁচা পেঁয়াজ খায়, আর কাঁচা পেঁয়াজে অবভিয়াসলি তোমার নুন, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, যেরকম সবাই দিয়ে খায় ওটা খেলে আর কিছু লাগবে না। আর আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না, সেজন্য এটার ওপর থেকে লেবু চিপে নিই। এক্সিলেন্ট। এই রান্নাটা যখন আমি বানিয়েছিলাম একদিন তাড়াহুড়ো করে, আর এত ভালো হয়েছিল। মা যে সবসময় একটা কথা বলে যে তাড়াহুড়ো করে রান্না করলে দেখবি বেশি ভালো হয়, দেন যত্ন করে করলে অতটাও নয়, সেটা আমি সেদিন মেনে গেছি। আর হ্যাঁ, এই ডিনারের পর আমাদের ডেজার্ট হচ্ছে বাই দ্য ওয়ে কেক। তো কেক খেয়ে তারপরে খুলবো হচ্ছে গিফট, খুব এক্সাইটেড। ওয়াও, মেরি ক্রিসমাস। বললে না ব্যাপারটা। সরি, আমি খুলতেই পারবো না। Merry Christmas to Sona. Sing a song of Christmas. Make a joyful noise. Let everybody rejoice. From Swati. Hope you like it. Of course I like it. Amazing. Thank you. I নিচ্ছি যে তোটা দিন। Yay! Mr. Coffee. Thank you so much. Makes up to 6 cups of rich espresso in just few minutes. Okay. Awesome, Swati. Thank you so much. Nice. Agba? Nice. Cool. Awesome. Okay. ঘোরা ওটা ঘোরা, না না ঘোরা, আরো ফিল্টার আছে তুমি। এটা? That's how you make a coffee. I have to see it. I don't know, right? Oh, nice. Looks like it goes here and from here it goes here, right? So, amazing. But I'm not sure about the material though. That's okay. Aluminium maybe. This But is aluminium? aluminium. This too, it looks plastic. Plastic na steel. No, this is aluminium. This is not steel. This is plastic. শোনো, তো খ্যাপা আছে নাকি? প্লাস্টিক গরমে তো গলে যাবে না, এটা গ্যাসে বাসা না। Steel. Yeah. Hey, I'm confused, buddy. You're high buddy. Hey. Go home and Okay, see. so how do you operate? গ্যাসের Ultrasonic essential oil diffuser.
তো এটা তো একদম যা তা কেক দিয়ে দিয়েছে স্যার। Oh, nice. It is, I guess, how do you open? ওই যে আগের ক্লিপটা দেখলে সেটা হচ্ছে 26 ডিসেম্বরের মর্নিংয়ে নীল আমাকে আমার গিফটগুলো দিচ্ছিল। এখানে আমার 4টে মোস্ট ফেভারিট ডার্ক চকলেট আছে, আমার ডার্ক চকলেটই ফেভারিট। আর তাছাড়া আমি পেয়েছিলাম হচ্ছে এই বাথ সোপের সেটটা, যেটাতে 3টে আলাদা আলাদা ফ্লেভারের বাথ সোপ ছিল। আর আমিও তবে দিয়েছিলাম নীলকে এই চকলেটের বাকেটটা। নীল অবাক হয়ে গেছে। তো এটা ডিটেলসে দেখাচ্ছি, 4 ধরনের না চকলেট ছিল এর মধ্যে। এগুলো ছাড়া নীল আমাকে এই যে এই চকলেটের বক্সটাও দিয়েছিল, খুব প্রিটি। তবে হ্যাঁ, এই যে বাকেটে যে চকলেটগুলো রয়েছে ওগুলো সেদিনই আমরা ইভিনিংয়ে খুলে খেয়ে নিয়েছিলাম। আর এই চকলেটের বক্সটা এতটাই সুন্দর, গ্রিন কালারের যেটা আছে সেটা আমার খুলতে ইচ্ছা করছিল না। আর আমি ডার্ক চকলেট ছাড়া অন্য কোনো চকলেট অত খেতে একদমই ভালোবাসি না। হ্যাঁ, ভালো লাগে ক্যারামেল চকলেট, যদি ডার্ক চকলেটের নেক্সট কিছু বলো। আর বাকেটে ছিল, দেখো বাকেট খুলে খাওয়া হয়ে গেছিলো আমাদের। এই একটা বাকেট থেকে একটা বক্স বেরিয়েছিল যেটার মধ্যে এই চকলেটটা ছিল। আমাদের একদমই ভাল লাগেনি। এটা একটা ওয়েফারের চকলেট কোটেড ছিল। আর দেখো 1912 সাল থেকে এটা ফেমাস বলছে, বাট এখানকার লোকেরা এতটাই মিষ্টি খায়, আমরা অতটা মিষ্টি চকলেটে ভালোবাসি না। এটা ছাড়া এর মধ্যে এই পমোগ্রেনেট ক্যান্ডিসগুলো ছিল, যেটা একটা খেয়েই খেতে পারিনি, এত খারাপ ছিল। আর এটা আমরা খেয়ে থাকি, তবে ডার্ক চকলেটের থেকে বেটার কিছু আমাদের লাগে না। যেটা লাগে বলতে পারো সেটা হচ্ছে ওই যে বললাম ক্যারামেল চকলেট, সেই ক্যারামেল চকলেটটাও 3টে ছিল এই বক্সটায়, আমরা একটা একটা খেয়েছি, অত ভাল লাগেনি। আর এই বক্সটাকে এখনও আমি খুলিনি, এত সুন্দর এটা প্যাকড আছে। তো আপাতত এটা রাখা আছে, এই চকলেটগুলো এখনও আমি খুলে ট্রাই করিনি। আর বাথসোপের বক্সে ছিল এই 3 ধরনের বাথসোপ, একটা সিট্রাস পাইন, হোলি বেরি আর ফ্রস্টেড মিন্ট। প্যাকেজিং অসাধারণ। আমার না প্যাকেজিং সুন্দর হলে বেশি যেন ভাল লাগে, ছোট ছোট ডিটেলসে কি সুন্দর প্যাকেজিংটা দেখো। তো যাই হোক, এটা ছিল আমাদের 25শে ডিসেম্বর বড়দিন ক্রিসমাস সেলিব্রেশন লাস্ট ইয়ারের। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমি বারবার বলি যে যত ভিউ আসছে তত কমেন্ট বা লাইক আসছে না। যদি তোমরা কমেন্ট বা লাইক করে দাও তাহলে এরকম আরও ভিডিও বানাতে আমার ভাল লাগবে। আর ভিডিও শ্যুট করা যত ইজি, এডিট করা ততটাই টাফ, ভালো করে এডিট করা। আশা করছি তোমরাও বুঝতে পারছো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।